আমাদের সবাই এভাবে দুনিয়া থেকে কখন হঠাৎ করে আমাদের চলে যেতে হবে। এজন্য বারবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা মৃত্যুর আগ মুহূর্তে যেন আমাদের ভুলে ভরা জীবনকে যেন সাজিয়ে দিতে পারি, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ মালাকুল মাউত যে কোনো মুহূর্তে এসেই আমাদের জান পাখিটা বের করে নিয়ে চলে যাবে, কেউ যে আমরা ধরে রাখতে পারবো না। তো আমাদের মৃত্যু যেহেতু হবে, বিচারের কাঠগড়ায় যেহেতু আমাদের উঠতে হবে, সেহেতু আমরা দুনিয়াটা এমনভাবে করব যেন মৃত্যুর পরের জীবনটা আমার জন্য সুখময় হয়। মৃত্যুর পরে এমন জীবন যেন না হয় যে মৃত্যুর পরে আমাদের কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায়, এমন জীবন যেন আমরা না গড়ি। আমরা যারা আমাদের সমাজের আলিম ওলামা আছে, খতিব আছে, ইমাম আছে, আমরা আপনাদেরকে বারবার সতর্ক করি, আর বারবার আমাদের কথাগুলো আপনারা এমনভাবে নেন গল্প আকারে, যে সুন্দর করে শুনলাম গল্পটা, তারপরে আনন্দ লাগলো, একটু হাসলাম, একটু কাঁদলাম, এরপরে আমাদের জীবনটা ওই যেমন তেমনভাবে কাটিয়ে আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এইরকম করে যদি আমরা খেলতামাশার বস্তু হিসাবে যদি এই দুনিয়াটা আমরা গ্রহণ করি, তাহলে বলুন মৃত্যুর পরে জীবনটা কবরে রেখে দেওয়ার সাথে সাথে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, অমান দিনুকা, অমান নবিয়ুকা, এভাবে করে আপনাকে প্রশ্ন করা হবে। আমল যদি ভালো না হয় তাহলে তো প্রশ্নের জবাব দিতে পারবো না, আর এই কবর থেকেই আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি আমরা কবরের ভিতরে যদি আমরা জবাবটা দিতে পারি, যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমাদের রবকে, কখন বলতে পারবে সে? আমরা অনেকে এটা মুখস্থ করি যে কবরের প্রশ্ন যখন করা হবে, তাহলে আমরা এটা মুখস্থ করে রাখি। না, মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। আপনার আমলের বদৌলতে, আমলের শক্তিতে আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন। যদি আমল সঠিক হয় তাহলে আপনি কবরের ভিতরে জবাব দিতে পারবেন, আর যদি আমল যদি সঠিক না হয় তাহলে আপনি যতই মুখস্থ করেন না কেন, আপনার কবরে গিয়ে আপনি জবাব দিতে পারবেন না। কবরের ভিতরে প্রশ্ন করা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে, আমরা বলছি রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? আমার আদ-দীনুনাল ইসলাম, আমার দিন কি? ইসলাম। আমার নবিয়ুকা, তোমার নবীকে, নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা আমরা বলতে পারবো কখন? যখন আমাদের আমল থাকবে, এই আমলের শক্তিতে আমাদের মুখ থেকে ওটা বের হয়ে যাবে। যদি আমল না থাকে তাহলে আমরা বলতে থাকবো হাই হাই লা আদ্রি, হাই হাই লা আদ্রি, হা হা লা আদ্রি। আহারে বলুন তো দেখি তখনকার অবস্থাটা কেমন হবে যখন আপনি বলবেন ফেরেশতার সামনে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলুন তো দেখি তখনকার অবস্থাটা আপনার কেমন হতে পারে? একটু চিন্তা করুন তো। কেন ভাবছেন না? কেন দুনিয়াটা খেলতামাশার বস্তু হিসাবে আপনারা গ্রহণ করেছেন? একটু ভাবুন তো কেন। অথচ আল্লাহ এত সহজ করে দিয়েছেন এই পার্থিব জীবনে সুন্দরভাবে চলার জন্য, আখিরাতের জীবন সুখময় করার জন্য এত সহজ জীবন আল্লাহ করে দিয়েছেন, সেই জীবনটা আমরা গ্রহণ করতে পারছি না। ও মুসলমান, কতদিন আর কতদিন আর কতদিন এই আছি এই নাই, এই আছি এই নাই।